আমার প্রিয় শিক্ষার্থীরা, রিডিং স্কিল অ্যান্ড ফ্রি হ্যান্ড ইংরেজি লেখি পড়বে আপনাকে স্বাগত। আজকে আমরা চমৎকার একটা ব্যাপার সম্পর্কে অবগত হতে যাচ্ছি, যার নাম অ্যাবসোলুট ফ্রেজ অথবা উইথ ফ্রেজ কনস্ট্রাকশনস। নামটা একটু জটিল মনে হতে পারে, বাট এটা আমরা প্রতিদিন যখনই পেপার পত্রিকা পড়তে যাই আমরা সচরাচর পাই। লক্ষ্য করুন, এইখানে উইথ দ্য বেবি ক্রাই শি কুড নট কনসেন্ট্রেট। এখন এটার কি অর্থ হতে পারে? আপনি এটার অর্থটা যদি জানি তাহলে আমরা বলবো এটার অর্থ হচ্ছে এই: বাচ্চা কান্না করায় বা কান্না করতে থাকায় সে মনোযোগ দিতে পারছিল না বা সে মনোযোগ দিতে পারেনি। বুঝতে পারছেন? এখন আপনার মনে প্রশ্ন হতে পারে না, আরে ভাই শুরু করলেন উইথ দিয়ে, এখানে লিখলেন একটি নাউন ফ্রেজ, এরপর সাথে আইনজি যুক্ত ভার্ব, এটা কেমনে? দেখুন, এটার সুস্পষ্ট ব্যাখ্যা আছে। এইটা মূলত এখানে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে একটি অ্যাডভার্বিয়াল ক্লজকে। এজন্যই আমরা এর নাম বলছি যে এটাকে বলা হয় উইথ প্রিপোজিশন কনস্ট্রাকশনস। এটা খুবই ইজি এবং আমরা যে প্রতিদিন পাই, আমরা যাতে নিজেদের প্রয়োজনে লিখতেও পারি খুব সহজে এবং সাবলীলভাবে উপস্থাপন করতে পারি, এই ব্যাপারটা আমাদের মাথায় থাকবে। লক্ষ্য করুন, আমরা এক কাজ করতে পারি, এইটাকে পূর্ণ করে লিখতে পারি যে আসলে এটা কি, কিভাবে লেখা আছে। এটাকে পূর্ণ করলে আমরা এই বাক্যটি পাবো। লক্ষ্য করুন, আমরা ঠিক এইখানে আমরা কনজাংশন যুক্ত করে দিয়েছি। আমরা জানি যে সিন্স কনজাংশন হিসেবে কারণে অর্থ দিতে বা কারণ অর্থ প্রদানে আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি। এখন কিন্তু আমরা বাক্যটা পুরো করেছি কি, এখানে অর্থটা দেয় এরকম: যেহেতু বেবিটা কান্না করতেছিল, এই জন্য তিনি তার যেই মনোনিবেশ বা তিনি যে মনোযোগ দিবেন এটা দিতে পারেননি। কেমন? বুঝতে পারছেন? এখন কিন্তু আমি এইখানে এই অক্সিলারি ভার্বটা এনেছি, কারণ আমি যেহেতু একটা কনজাংশন দিয়েছি, এই জন্য আমি এই অক্সিলারি ভার্বটা এখানে আবার বসায় দিচ্ছি এই এইটা অনুযায়ী, এই নাউন ফ্রেজটা অনুযায়ী, মানে দা বেবি, এইটা অনুযায়ী। এখন আমরা যদি এইটার অর্থটা প্রদান করি তাহলে অর্থটা দ্বারা, যেহেতু বেবি কান্না করতেছিল তাই তিনি মনোযোগ দিতে পারেননি। আর যখন আমি এটাকে শর্ট করে দিচ্ছি, সিম্পলি আমি যখন এই সিন্স উইথড্র করে দিচ্ছি এবং ওয়াজ উইথড্র করে দিচ্ছি, এখন একই অর্থ বজায় রাখার জন্য আমি কি করেছি, এই গ্রামাটিক্যাল ফাংশন উইথ ফ্রেজ কনস্ট্রাকশন দিয়ে আমরা বাক্যটা তৈরি করার চেষ্টা করেছি, যেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। ঠিক এই রকম ভাবে আমরা কারণে অর্থ প্রদানে অনেকাংশেই উইথ এর ব্যবহারটা করলাম, এরপরে নাউন ফ্রেজ বসাই দিচ্ছি, মানে দিয়েছি। এরপরে যেহেতু উইথ যুক্ত করে আমরা নাউন ফ্রেজ বসানোর পর কি করতে পারবো না, মূলত আমরা এখানে মেইন ভার্বটা ব্যবহার করতে পারবো না। অ্যাক্টিভ সেন্সে আইএনজি যুক্ত ফর্ম আর প্যাসিভ সেন্সে সরাসরি ভার্বের পার্সট পার্টিসিপল ফর্ম। ওকে, একই রকম ভাবে আমরা দেখে লিখতে পারি কিনা। ধরুন এইখানে একটি বাক্য আছে, যারা পড়াশোনা করেন রিডিং স্কিলের তাদের জন্য দারুণভাবে কার্যকর হতে পারে। লক্ষ্য করুন, আর যারা স্ট্যান্ডার্ড ইংরেজি লিখতে চান, আপনারা এই লেখাগুলোকে ইনক্লুড করতে পারেন আপনাদের দৈনন্দিন ইংরেজিতে। আশা করছি দারুণভাবে আপনারা উপকৃত হবেন বলেই। ওকে, এরপর লক্ষ্য করুন, অ্যান্ড উইথ দ্য স্টুডেন্টস শাউটিং লাউডলি ইন দ্য ক্লাসরুম, মানে ক্লাসরুমটিতে ছাত্রছাত্রীদের অনেক চিৎকারের কারণে দ্য টিচার লস্ট হার টেম্পার অর হিজ টেম্পার। আমরা এখানে বলতে পারি যে টিচার হিজ টেম্পার, তার যে মেজাজ, এটা হারালেন। এখন আপনার কাছে মনে হতে পারে না যে তাহলে এটা কিভাবে তৈরি করা আছে? সে আগের মতোই। আমরা যদি বাংলা অর্থটা দেখার চেষ্টা করি তাহলে অর্থ দাঁড়ায় এই যে সজোরে চিৎকার করায় বা করার কারণে। দেখুন, উইথ যুক্ত এই যে যে উইথ ফ্রেজ কনস্ট্রাকশন, এটা সবসময় যে কারণে অর্থ প্রদান করবে ব্যাপারটা এরকমও না। ওকে, অনেক সময় আমরা নাউনও দেখতে পাই, সেই সময় অন্যভাবে অর্থ প্রদান করতে পারে। আপাতত আমরা এই অর্থে কারণে অর্থ প্রদানে সিম্পলি ব্যবহার করছি। ওকে, তাহলে এইটাকে যদি আমরা পরিপূর্ণভাবে লিখতে চাই তাহলে কিন্তু আমরা সুন্দর পারবো, পারবো না? এখানে আমরা কারণে অর্থ প্রদানে সিন্স, চাইলে অনেক কিছু দিতে পারি। আমরা সিন্স বলতে পারি, এরপরে আমরা কারণে অর্থ দিতে আমরা কিন্তু চাইলে বিকজ দিতে পারি, ঠিক এই জায়গাটা, ঠিক না? বিকজ দিতে পারি। কারণে অর্থ দিতে আমরা অ্যাজ দিতে পারি। আরো দিব? আর দেওয়ার দরকার নেই। অ্যাজ, বিকজ বা সিন্স যে কোনো একটি আমরা দিতে পারি।
মানে দিতে আমি বলছি না দিয়ে দিবেন, মানে আমি বলছি আপনি বুঝতে পারছেন কিনা এটা বোঝানোর জন্য। দেখুন আমরা যদি এটাকে পূর্ণভাবে লিখি তাহলে আমরা এইরকম পাবো যে বিকজ, অথবা আপনি এখানে সিন্স বলতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ অর্থ প্রদানে এজ এ কনজাংশন হিসেবে যে আহ, এই যে স্টুডেন্টরা চিৎকার করতেছিল ক্লাসরুমের মধ্যে, যেহেতু ক্লাসরুমের মধ্যে চিৎকার করতেছিল, দেখুন দুটো অর্থ। একটা হচ্ছে যেহেতু ছাত্রছাত্রীরা ক্লাসরুমের মধ্যে চিৎকার করতেছিল তাই শিক্ষক তার মেজাজ হারালেন। আবার আরেকটা অর্থ হয় এরকম যে এই ছাত্রছাত্রীদের মানে ক্লাসরুমে ছাত্রছাত্রীদের উচ্চ স্বরে চিৎকার করার কারণে শিক্ষক তার মেজাজ হারালেন। দারুণ না? আবার আপনি কিন্তু এই অর্থ বলতে পারেন। আশা করছি এখন বুঝতে পেরেছেন। ওকে, এ পর্যায়ে আমি যদি এখানে আরো আলোচনা আছে, আমরা শেষের দিকেও ব্যবহার করতে পারি। এই যে আমরা পেয়েছি, আবার আমরা উইথ যুক্ত করেও পেতে পারি। ওকে, উইথ যুক্ত মানে হচ্ছে ইনস্ট্যান্ট যে নাউন আছে তাকে রিফার করে, আর উইথ ছাড়া মানে হচ্ছে এটা আলাদা একটা অংশ। এটা মূলত এই বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। ওকে, এই যে দেখুন সময়, অবস্থা, কারণ, প্রভাতে নির্দেশ করতে আমরা কি করতে পারি, উইথ ফ্রেজ কনস্ট্রাকশনস ব্যবহার করতে পারি এবং স্ট্যান্ডার্ড ইংরেজি লিখতে পারি। অনেকের কাছে একটু দুর্বোধ্য মনে হবে, যাদের কাছে দুর্বোধ্য মনে হচ্ছে দয়া করে আমাকে অবগত করতে পারেন। এমন তো অবস্থা আমি আপনাদের জন্য বাড়ির কাজ, লক্ষ্য করুন এখানে রেখেছি। বাড়ির কাজ হচ্ছে এই, আপনি এখান থেকে যে কোনো একটি করে দিবেন। আমি জানি না অনেকে করেন না, বা ইচ্ছা হয়তো বা সময় সুযোগ থাকে না, জানি না। আমি চেষ্টা করি আপনাদের দেয়ার, বাট আপনারা নিচ্ছেন না। ওকে, হিয়ার ইজ সি ও, দেখুন কত সুন্দর এই যে বাক্যগুলো তৈরি হয়েছে। রাইট। ওকে, এই পর্যায়ে আমরা এইখানে না গিয়ে আমি আপনাদেরকে এখানে কাজ দিচ্ছি যে আহ, এই দিকে শিক্ষক পরিষ্কারভাবে মানে সুস্পষ্টভাবে বোঝানোর কারণে শিক্ষার্থীরা পাঠটি বুঝতে পারলো। তাহলে কি এটা আপনি করতে পারবেন না? ও, এখানে একটা ব্যাপার আপনার কাছে মনে হতে পারে এটা কি পাঁচটি হবে না, আপনি আপনার অনুযায়ী আপনার যে বাক্যগুলো লিখতে যাচ্ছেন সেই বাক্যের প্রাসঙ্গিকতা বজায় রেখেই আপনি এই উইথ কনস্ট্রাকশনস ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে প্রাসঙ্গিকতা বজায় রাখাটা জরুরি বটে। এই যে লক্ষ্য করুন যে কোভিড-19 সংক্রমক দ্রুত বাড়তে থাকায় দেশে লকডাউন, মানে দেশটি লকডাউনে চলে যায়। চলে যায় বলতে লকডাউন ঘোষণা করে। যদি আপনার কাছে খুব বেশি কঠিন মনে হয়, আপনি চলে যাওয়া অর্থে কি করতে পারেন, এইভাবে ওয়েন্ট লকডাউন এটাও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি লকডাউন ঘোষণা করে সেটাও দিতে পারেন, বা লকডাউন জারি করে সেটাও দিতে পারেন। ওকে, এখন আপনার কাছে মনে হতে পারে না বাড়তে থাকা ওই যে, মানে এখানে আপনি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করবেন, যেটা এতক্ষণ যাবত বলি নাই। তার মানে এটার মূল ব্যাপারটা হচ্ছে, ভিত্তিটা হচ্ছে এটা মূলত প্রেজেন্ট পার্টিসিপলে বাক্যকে সংক্ষিপ্ত করার জন্য দেওয়া হচ্ছে। বাট যখন আমরা এইটাকে ব্যবহার করছি অক্সিলারি ভার্ব, তখন কিন্তু আর এটা প্রেজেন্ট মানে ওই অর্থে আমরা সাধারণত প্রেজেন্ট পার্টিসিপলই, বাট আমরা ওইরকম ভাবে চিহ্নিত করতে যাই না। এবার আমার বেশি যদি ডিপলি বা বেশি বলতে যাই অনেকে দুর্বোধ্য মনে হয়, কঠিন মনে হতে পারে। ওকে, আমরা আবারও আসি আপনাদের বাড়ির কাজ, যে পরিষ্কার মানে শিক্ষক সে স্পষ্টভাবে বুঝিয়েছিলেন। এই জন্য শুধুমাত্র এরকম কারণে অর্থ দিবে ব্যাপারটা এই, যেমন অতিথিরা আগে আসায় এসে যাওয়ায় প্রস্তুতি দ্রুত শুরু হলো। এসে যাওয়ায় অথবা আসার কারণে একই কিন্তু অর্থ। এখন আপনি কিন্তু যে কোনো একটা নিজে লিখে দিতে পারেন। ওকে, আপনাদের অবগত করছি এই, যদি কেউ রিডিং স্কিল, এরপরে হচ্ছে ফ্রি হ্যান্ড ইংরেজি রাইটিং, একই সাথে যারা স্পিকিং এর জন্য একাডেমিকলি অবগত হতে যাচ্ছেন এবং এই জাতীয় সমস্যার সমাধান করে সেইগুলোকে নিজেদের প্রয়োজনে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের জ্ঞাতার্থে এই আমাদের এই ইউটিউব চ্যানেলের অধীনে স্পেশাল ব্যাচ, একই সাথে রেকর্ডেড কোর্সের একটি প্রি রেকর্ডেড 130টি ভিডিওর সম্মিলিত কোর্স আছে, আপনারা যে কেউ চাইলে ক্রয় করতে পারেন। আজ এই পর্যন্তই, আর আপনার জন্য রাখা কাজ আপনি করে দিন। চেষ্টা করবেন যতটুকু সম্ভব আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন, বুঝেন বা না বুঝেন বাকিটা আমি দেখব। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। বেস্ট উইসেস ফর ইউ। আর আরেকটি ব্যাপার, লাইক কমেন্ট শেয়ার এটা দিতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন।